শব্দটা অন্য জায়গায় নিয়ে ব্যবহার করা যায় না। যেমন হামদ, কোনো মানুষের ক্ষেত্রে হামদ শব্দ ব্যবহার করা যায় না। হাম শব্দ ব্যবহার হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে হামদ কার বলা হয়? আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? একটু জোরে বলুন কার? আল্লাহর প্রশংসারে যদি আমরা বলি হামদ, এই হামদ আল্লাহর প্রশংসা। কোন মানুষের পৃথিবীতে কবিতার ভাষায় আল্লাহর প্রশংসা করেনি না? না, কবিতার ভাষায় প্রশংসা করে, এর নামও হয় হামদ। কবিতার ভাষায় যারা আল্লাহর প্রশংসা করে এটাই হামদ। বক্তব্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করে এটাই হচ্ছে হামদ। ওয়াজের মাধ্যমে আল্লাহর প্রশংসা করে এর নাম হচ্ছে হামদ। এইভাবে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে। যখন করে তখন তার নাম চেঞ্জ হয়, কোনো সময় হামদ হয়, নজম হয়, এটার নাম হয় হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় এর নাম হামদ। চলুন এবার নাত আমরা শুনি। আমরা প্রায় শুনি নাতের মাহফিল। আবার নাতের মাহফিল যখন হয় কোনো সময় আমরা আওয়াজ শুনি বা কোনো কমেন্ট বা কোনো সমালোচনা আমরা যখন শুনি কোনো সময় যে নাতে একটা গানের মতো হয়, এইভাবে কিছু আলোচনা আছে না? নাই, কথা কই না কেন? আল্লাহর কসম, নাত কাকে বলে শোনেন? না বুঝিয়া না শুনিয়া কোনো জিনিসের কমেন্ট করা কিন্তু ঠিক নাই, সমালোচনা করা ঠিক নয়। নাত হচ্ছে প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, সরকারে দু আলম, গুনাহগারের কান্ডারি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বয়ান করার নাম হচ্ছে নাত। সুবহানাল্লাহ বলবেন না? এতটুকু বোঝা গেছে না? বোঝা গেছে না? কার প্রশংসা করা? একটু জোরে, কার প্রশংসা? হতে পারে শেরের মাধ্যমে, হতে পারে গজলের মাধ্যমে, হতে পারে কবিতার মাধ্যমে, হতে পারে ওয়াজের মাধ্যমে, হতে পারে হাদিসের ভাষায়, হতে পারে কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুঝলাম নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ, আওসাফ, কোয়ালিটি বর্ণনা করার নাম হচ্ছে নাত। এতটুকু বোঝা গেছে? এবার আমরা যদি যাই তাহলে দেখা যায় পবিত্র কালাম কোরআনুল কারীমটা আমরা যদি নাতের নজরে দেখি, কোরআনুল কারীম নাতের দৃষ্টিতে দেখি, তাহলে পবিত্র কালামেও রাসূলের নাত আছে না নাই? কথা কই না কেন? পবিত্র কালাম কোরআনের মধ্যেও রাসূলের নাত আছে না নাই? একটু জোরে, আছে না নাই? রাসূলের প্রশংসা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে না ভালো লাগে? কেন ভালো লাগবে? আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এজন্য রাসূলের প্রশংসা যে যারে মহব্বত করে তার সামনে তার প্রশংসা করলে তার খারাপ লাগে না ভালো লাগে? নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নাত ছিল না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হাসান ইবনে সাবিত, যার নাম, কণ্ঠস্বর ভালো ছিল, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওসাফ, নাত, কোয়ালিটি, রাসূলের প্রশংসা করতা। এজন্য একটা মিম্বর বানিয়ে দেওয়া হয় হাসান ইবনে সাবিত রে, এই মিম্বরে দাঁড়াও আর আমার প্রশংসা করো। সুবহানাল্লাহ। মিম্বরে দাঁড়াও যেন সাউন্ড, আওয়াজ প্রত্যেকের কাছে যেন পৌঁছে। এই উঠো উঁচা জায়গায় আর আওয়াজ দাও। আল্লাহু আকবার বলবেন না? কেন সেই নবীর প্রশংসা করব না? যারা কবিতার ভাষায় করে, যার নাম ছিল আল্লামা ইকবাল, কবিতার ভাষায় আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে রাসূল যখন মদিনায় যাওয়ার সময় হলো, এই মদিনার ছোট ছোট বাচ্চারা যেমন সামনে বসা আছেন আমার, এমনি ছোট ছোট বাচ্চারা এবং ছেলেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তেকবালের জন্য, নবীজির সম্মানের জন্য, নবীজির স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য
মদিনার রাস্তার কিনারায় দাঁড়াই রইছে, এরা পড়তে আছে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। সুবহানাল্লাহ বলবেন না। নাত এই সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ দিলেন না, বাবা এইভাবে নাত আমার সামনে তোমরা গাইও না, নিষেধ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। আল্লাহর নবী যখন দিনের কাজ শেষ করে রাত্রির বেলা যখন মা আয়েশার হুজরার মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হুজরাতে প্রবেশ করার সঙ্গে আয়েশারে সালাম দিতেন। আল্লাহর নবী আয়েশা নবীদের সামনে দাঁড়াইলেন, দাঁড়াইয়া নবীদের সামনে একটা কবিতা পড়লেন, শের পড়লেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু শামসি খায়রুম মিন শামসিস সামা। লানা শামসুন, আমার জন্য একটা সূর্য আছে, ওয়ালিল আফাকি শামসুন, আর পৃথিবীবাসী মানুষের জন্য একটা সূর্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্য একটা সূর্য আর পৃথিবীবাসী মানুষের জন্য আর একটা। আকাশের সূর্য যেটা হয় সকালবেলা উদিত হয়, বিকালে অস্ত যায়, অন্ধকার হয়ে যায়। আর আমার সূর্য প্রতিদিন রাত্রের বেলা আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। বলেন আফাক শামসুন শামসু শামসি খায়রুম মিন শামসিস সামা, আমার সূর্য আকাশের সূর্যের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। কেন আমরা সেই নবীর প্রশংসা করব না? এই নবীর প্রশংসা কেন আমরা করব না যেই নবীর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন? আমার নবীর মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে আল্লাহর কসম তা অন্য কোন নবীর মধ্যে নেই। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো আমার নবীর নামের আগে এমন একটা শব্দ ব্যবহার করা হয় যে শব্দ আর কোন নবীর নামের আগে ব্যবহার হয় না। এই শব্দটাই হলো ইমামুল কিবলাতাইন, অর্থাৎ আমার নবী হলেন দুই কিবলাওয়াল নবী, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বনি সালমান মধ্যে নামাজ আদায় করতেছেন। আল্লাহর হাবিব মুসলমানদের কিবলা যেটা আছে বর্তমান আমরা খানায় কাবার দিকে যেদিকে ফিরে নামাজ পড়ে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা বলে আমরা নামাজ পড়ি, মুসলমানদের প্রথম কিবলা কিন্তু এটাই ছিল না, এটা মুসলমানদের কিবলা নয়। এজন্য বিশ্ব মুসলমান একত্রিত হলো। বিশ্ব মুসলমানের কাবার সঙ্গে যেমন মহব্বত তেমনি মহব্বত হলো ওই মসজিদে বাইতুল মুকদ্দাস যেটা আছে বাইতুল মুকদ্দাসের সঙ্গে। এটা মুসলমানদের প্রথম কিবলাই ছিল। আল্লাহর হাবিবের মনে মনে ধারণাই ছিল, আহারে এই বাইতুল মুকদ্দাস নয়, যদি আমার আল্লাহ আমাকে অর্ডার করতেন খানায় কাবার দিকে নামাজ পড়ার জন্য, এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে সেই ধারণাটাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাকাত আল্লাহর হাবিব নামাজ পড়লেন বাইতুল মুকদ্দাসের দিকে। আল্লাহ ওই নামাজের মধ্যে আল্লাহ অর্ডার করে দিলেন, হাবিব দুই রাকাত পড়লা বাইতুল মুকদ্দাসের দিকে, আর দুইটা রাকাত নামাজ আদায় করে নাও খানায় কাবার দিকে। সুবহানাল্লাহ। এই নামাজের মূর্তি আল্লাহর হাবিব দুই রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকদ্দাসের দিকে, আর দুই রাকাত নামাজ পড়লেন খানায় কাবার দিকে। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলা হয় ইমামুল কিবলাতাইন, দুই কিবলার ইমাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন আমরা এই নবীর প্রশংসা করব না? আল্লাহর হাবিব পৃথিবীতে আমরা যারা আছি সামনের দিকে যেমন মানুষ দেখে পিছনে দেখা যায়, কথা কই না? আমরা যেমন সামনের দিকে দেখি পিছন দিকে তো ঠিক এমন ভাবে দেখা যায় না? দেখুন না আপনারা, ব্যাকলাইট আছে তো পিছনে দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লম্বা ঘটনা এটা না বলে আমি বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সামনের দিকে দেখতেন তেমন পিছন দিকেও দেখতেন। সুবহানাল্লাহ। যেমন রাসূল সামনের দিকে তেমন পিছন দিকে। এই নবীর প্রশংসা আমরা কেন করব না? পৃথিবীর মানুষ যখন ঘুমাইলে উজু থাকেন না যায়, কথা কই না?
ঘুমানির পরে উজু আছে আর মাসলা জানা আছে আপনার? আর এশার নামাজ পড়ে বা উজুর সহিত আপনি বিছনায় গেলেন, ঘুমাইলেন, উজু কত সময় আছে আপনার? কথা কই না কেন? কত সময়? ঘুমানোর আগ পর্যন্ত নয়, আরেকবার ঘুমানোর পরে ঘুম থেকে জাগার মুহূর্তে আপনার উজু নাই। তার মানে এক ঘুম যদি আপনার হয় ফজর পর্যন্ত, ঘুম জাগার সঙ্গে সঙ্গে উজু নাই। আর যত সময় ঘুমো তত সময় উজু আছে। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আম্বিয়া কেরাম যারা আছেন, নবীগণ যারা আছেন, আম্বিয়া কেরাম যারা, আমার নবী ঘুমাইতেন কিন্তু ঘুমানোর পরে উজু যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আর আয়েশা দুজনে কি সঙ্গে আল্লাহর হাবিবের কিনারার মধ্যে এসে আরাম করলেন রাত্রির বেলা। হঠাৎ আল্লাহর হাবিব গভীর রাত্রে তাহাজ্জুদের জন্য যখন তাহাজ্জুদের জন্য নামাজ আরম্ভ করলেন, আয়েশা মনে মনে ভাবলেন, আহারে সারা রাত্রি আমার কিনারায় ঘুমাইলেন, এবার নামাজ আরম্ভ করে দিলেন, এটা কোন নামাজ? আনা উজিয়া নামাজ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি শোনো, আম্বিয়া কেরাম নবীগণ যখন ঘুমায় তাদের চক্ষু ঘুমায়, কোনো সময় তাদের অন্তর দিল ঘুমায় না। আর মানুষের অন্তর দিল যদি ঘুমায় না, মানুষের উজু নষ্ট হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মতগণ শুনেন, আমরা কোন নবীর উম্মত হলাম? মানুষের পৃথিবীতে জমিনে মানুষের পেশাব পাক না না পাক? হ্যাঁ, পেশাব পাক না না পাক? এমন তো পেশাব এক জায়গায় 10টা দিন পেশাব করে দেখবা জায়গা বরবাদ হয়ে, ঠিক না? জায়গা বরবাদ হয়নি না? জায়গাত গাছ থাকলে পর্যন্ত জ্বলি যায়, জ্বলেনি না? কথা কই না কেন? এমন পাওয়ারফুল পেশাব, দুর্গন্ধ হয় আমাদের পেশাবে। রাত্রির বেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করলেন রাত্রির বেলা, পেশাবটা জমা ছিল। এবার সকালবেলা সাহাবীর যখন জল পিপাসা লাগে, জল ভাবিয়া আল্লাহর নবীর পেশাব পান করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পেশাব পান করে নিলেন। আমার বাবা, আমার ভাই শুনো, আল্লাহর হাবিব বললেন, কি করলাই রে সাহাবী? আল্লাহর হাবিবের সামনেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জল ভাবিয়া জল পিপাসা লাগছে, আপনার পেশাব মোবারক পান করে নিলাম। আল্লাহর হাবিব বলেন, সাহাবী শুনো, যেই ব্যক্তির পেটের মধ্যে আমি রাসূলের পেশাব গেল, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিল। এটা রাসূলের প্রশংসা, রাসূলের নাত। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের শরীরের রক্ত পাক না না পাক? কথা কই না কেন? পাক না না পাক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ব্লাড রখুন মোবারক হচ্ছে পাক। এজন্য আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে একটা কথা আপনাদের সামনে বলি। আপনার আমার শরীর যখন বলা হয় তখন আমরাই বলি শরীর, আর আমার নবীর শরীরের সঙ্গে ব্যবহার করতে হবে শরীর মোবারক। সুবহানাল্লাহ। আর আবার আপনার মাথা হচ্ছে আল্লাহর হাবিবের মাথা মোবারক, আপনার আমার চুল হচ্ছে আল্লাহর হাবিবের চুল মোবারক। অর্থাৎ নবীজির যখন যে কোনো জিনিস বয়ান করবা, ওই বয়ান নাম নিবা, নামের সঙ্গে ব্যবহার করবা মোবারক। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চুলটি যদি কোনো পৃথিবীর মানুষ বলে সাধারণ চুল, সঙ্গে সঙ্গে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে আমাদের যারা আমরা আছি, আমাদের ছায়া আছে, আসেনি না নাই? ছায়া আছেন না? না, ছায়া আছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়াই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে, আমাদের জন্মগ্রহণের কিছুদিন পরে বয়স 4, 6, 7 বছর হওয়ার পরে আমরা খতনা দেই না, যেটারে বলি আমরা ইব্রাহিমের সুন্নত। কিন্তু আমার নবী হলেন ওই নবী যে নবী উলিদা নবী, আমাদের নবী হলেন ওই নবী যে নবী খতনা দেওয়া অবস্থায় তশরিফ পৃথিবীতে আনলেন। সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে কিভাবে বয়ান করলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ কিভাবে প্রশংসা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার ওই জলমল করার চেহারার কসম করে বললাম, জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রশংসা কেমন করলেন আল্লাহ? আল্লাহ বলেন ওয়াদ্দুহা, আপনার চেহারা মোবারকের কসম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর প্রশংসা আল্লাহ করতে করতে এমন করলেন প্রশংসা, আমার নবীর হাত মোবারক, আমার নবীর সদর মোবারক, আমার নবীর জবান মোবারক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনা মোবারক রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার নবীর সিনা মোবারক রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনের আয়াত বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম মোবারক রে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থান যেটা ছিল মক্কাতুল মুকাররমা, ওই মক্কাতুল মুকাররমার কসম করলেন আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর গা শরীর মোবারকের মধ্যে কম্বল ছিল, ওই কম্বল দিয়ে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এই মুজাম্মিল বলে আল্লাহ নবীর চাদর, কসম নবীর চাদর আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শেষ নয়, আপনার আমার যেটা হয় সফর হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সফর দিয়ে কোরআন আয়াত বানিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি যে সফর করলেন সেটা সাধারণ সফর নয়, আপনার সফর যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানিয়ে দিলাম। এজন্য আল্লাহর নবীর শান আর মান কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই পৃথিবীর জমিনে কোনো মানুষের দরবারে যায় যখন তার একটা সিস্টেম আছে, নিয়ম আছে, কানুন আছে। রাজা মন্ত্রীর দরবারে যখন মানুষ যায়, যাওয়ার সময় তার একটা নিয়ম মানিয়া মানুষ রাজার দরবারে যাইতে হয়। যেমন গুয়াহাটি এমএলএ হোস্টেলের মধ্যে ঢুকতে আগে পারমিশন নিতে লাগেনি না? এটাই হচ্ছে একটা নিয়ম। আর এই নিয়ম যখন সরকার বদলি যায় তার নিয়ম আবার বদলে, রাজা যখন বদলে আলাদা আলাদা পার্সোনাল কিছু নিয়ম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া আসা আর কথা বলা, সামনে হাজিরি দেওয়া সবটুকুন আমার আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসী মানুষের জন্য নিয়ম করে দিলেন। আমার নবীর দরবারে যাওয়ার এইভাবে যাও, আমার নবীর সামনে যাও, এইভাবে কথা বলো, আমার নবীর সামনে যাও, উচ্চস্বরে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জামানায় সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবলেন ঈদের দিনে কোরবানিটা আমরা ঈদের নামাজের আগে আমরা যেন কোরবানিটা দিলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি ফরজগার যেন তোমরা বনো না, আমার হাবিব চাইতে ফরজগারি তোমরা যেন বেশি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব যতক্ষণ কোরবানি দিলে না, অর্থাৎ ঈদের নামাজের আগে কোরবানি দিলে জায়েজ হবে না। ঈদের পরে আমার নবী যখন কোরবানি দিবা, আমার নবীর কোরবানির পরে তোমরা কোরবানি দাও। আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আমার নবীর জন্য তোমরা অ্যাডভান্স যেন না হও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা উচ্চ সুরে যেন কণ্ঠসুরটা যেন বড় না হয়, আমার নবীর সাউন্ড চাইতে তোমাদের সাউন্ড যেন বড় না হয়। এজন্য আল্লাহ কানুন করে দিলেন রাত পর্যন্ত যারা মদিনাতুল মুনাওয়ারা যায়, হযরত রাসূলের জিয়ারত করতে যারা যায়, নবীর রওজার ইকানের মধ্যে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা
সাউতিন নবী সুবহানাল্লাহ। এজন্য এখানে স্কট যারা আছে, সিকিউরিটি যারা আছে, হাজী সাহেব যারা আওয়াজ দিয়ে কথা বলে, সঙ্গে সঙ্গে এরা ইয়া হাজ বলে চুপ, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলে এখানে কথা কইও না, তোমরা আওয়াজ বন্ধ করো। সুবহানাল্লাহ। ও আমার যুব সমাজ শোনো, বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী যখন ঈদের দিন ঈদের নামাজের জন্য যাওয়ার জন্য ঈদগাহে যাওয়ার সময় হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা ছিলেন, এদের মনে মনে ভাবলা ঈদগাহে গিয়ে আমরা জমা হয়ে যেন সময় নষ্ট না করি, ঈদের জামাতের জন্য এখনো অনেক সময় বাকি আছে। আমরা একটা চিন্তা ভাবনা মনে মনে ভাবলেন, কিছু নফল নামাজ আমরা আদায় করি নেই, কিছু ফরজগারি আছে, এরকম আছে না? কথা কই না কেন না, কষ্ট আর আপনারা কিছু ফরজগারি আছে, তো সময় নষ্ট করার কাম নাই, একটু সুবহানাল্লাহ তাসবিহ আর একটু নফল নামাজ যদি আরম্ভ করি, কি তা কোনটা জুবাই, একটু নফল নামাজ। এবার মনে মনে হলেন, তারা নফল নামাজের নিয়ত করলেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, সম্ভব নয়, একজন মানুষ নামাজ পড়া সম্ভব হবে না, দাঁড়াও, একজন নামাজ পড়তে পারবে না, আর যদি এখন নামাজ পড়ো গর্দন দুই ভাগ করে দেবো। হযরত ওমরের নির্দেশের পরে, ওমরের নিষেধের পরে আর কোন মানুষের সাহস থাকে না এই কাজটা করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এরা সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবলেন, নামাজ যেহেতু ভালো কাজ, আর ওমর নিষিদ্ধ করলেন, বাধা দিলেন, নিষেধ করলেন, আমরা নবীজির দরবারে শিকায়াত করব, নালিশ আমরা করব। আল্লাহর হাবিব যখন বললেন, আল্লাহর হাবিব যখন এই তসবিহ মানলেন, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের জন্য প্রস্তুতি নিলাম, আপনার ওমর নিষিদ্ধ করলেন। আল্লাহর হাবিব বলেন, ওমর যেটা নিষিদ্ধ করলেন এটাই হচ্ছে আইন, ঈদের নামাজের আগে আর কোন নামাজ নাই। সুবহানাল্লাহ, আছে আর কোন নামাজ? এজন্য আমি বলতেছিলাম, আমার বিষয়টা হলো না কোন মানুষ তার জবান হাদিসের ভাষায় নাত, আল্লাহর হাবিবের প্রশংসা করলে তার নাম হয় নাত। কোরআনের নাত আছে, আসেনি না নাই? কথা বল না কেন? এই কোরআনের মধ্যে নাত আছে, আল্লাহর হাবিবের প্রশংসা আছে। বাবা আমার ভাইয়েরা শোনো, আল্লাহ কেমন সম্মান দিলেন, কেমন প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমার নাম যে জায়গায় আছে ওই জায়গাতে আপনার নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যতটা জায়গার রব হলাম ওই সব জায়গার রহমত হচ্ছেন আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমার নাম যে জায়গায় আপনার নাম ওই সেই জায়গায় এমন উচ্চ করে দিলাম, উঁচা করে দিলাম, বুলন্দ করে দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক। এজন্য যখনই আজান দেওয়া হয় আল্লাহর নামের সঙ্গে সঙ্গে আরেকটা নাম অনিত হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমার বাবা আমার ভাইয়েরা, এক রিসালার মধ্যে আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মতগণ শুনেন, যখন মুসলমানের ঘরে মানুষ প্রবেশ করে, একজন মুসলমানের ঘরে আরেকজন মুসলমান যখন প্রবেশ করে তখন সালাম দেও। কি দেও? আরো জোরে বলো, কি দেও? কারণ হচ্ছে, ইন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। প্রত্যেক মুমিনদের ঘরের মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক হাজির। সুবহানাল্লাহ। ইন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। প্রত্যেক মুমিন যারা, প্রত্যেক মুমিনদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক হাজির। আল্লাহু আকবার। এজন্য মানুষ যখন মানুষের ঘরের মধ্যে প্রবেশ করে সালাম দেয়। মসজিদের মধ্যে যখন মুমিন প্রবেশ করে তখন বলতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তোমরা আগে নবীর উপর দরুদ পড়ো, আগে নবীর সালাম দাও, আগে নবীর সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমরা একজন আরেকজন রে যেমনি ভাবে ডাক দাও, একজন আরেকজন রে তোমরা যেইভাবে ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিষিদ্ধ করে দিলেন, একজন আরেকজন রে যেমনি ডাকো তেমনি ভাবে যেন তোমরা আমার নবীর ডাকো। এজন্য
কোরআনের মধ্যে কমপ্লিট আল্লাহর কালাম কোরআনুল কারীমের মধ্যে একটাবার আল্লাহ রাব্বুল আলামিন যত নবীগণ বললেন আল্লাহ ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইয়া ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জায়গায় নবীদের নাম নিয়ে আল্লাহ সম্বোধন করলেন, ডাক দিলেন। কিন্তু যেই জায়গায় ডাক দিলেন আপনার আমার নবীরে আওসাফি নাম দিয়ে আল্লাহ ডাক দিলেন, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কোরআনের কোন জায়গায় একবারও বললেন না। সুবহানাল্লাহ। এত সম্মান, এত মর্যাদা, এজন্য দুইটা হাত জোড় করে বলবো পৃথিবীতে আজ যেমন মানুষের আমলের সংখ্যায় মানুষ যেমন বাড়ল, নামাজের মধ্যে মানুষ দেখা যায় আমলদার মানুষ বেশি, তেমনি পৃথিবীতে আমার নবীর বেয়াদবদের সংখ্যাও বাড়ছে না কমতেছে? একটু জোরে বলো, কমতেছে না বাড়তেছে? বাবা আল্লাহকে ওয়াস্তে মাইন্ড করবা না। কোন মানুষের অ্যাটাক করি তাও বলতেছি আল্লাহর কসম তা নয়। পৃথিবীতে সব বরদাস্ত করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর শানে যদি কোনো মানুষ বেয়াদবি করে তার কোনো কনসিডার আমার কাছে নাই। এজন্য আমার ভাইরা শুনুন, আবার আপনার সন্তান যারা, এই সন্তানদের মূল ফাউন্ডেশনে যে শিক্ষাটা দিতে হয় সেই শিক্ষার নাম হচ্ছে নবীর প্রেম আর নবীর ভালোবাসা, নবীর মহব্বত সন্তানের কাছে পৌঁছাইতে হয়। এই জন্য হর ঘরে ঘরে সন্তানের মুখে তুলি দেও আমার নবীর নাতে মুস্তাফা আর আমার আল্লাহর হামদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছোট ছোট বাচ্চারা যেন আল্লাহর হবিবের শানে নাত পড়ে আর বাচ্চারা যেন আমার আল্লাহর হামদ করে। প্রত্যেক ঘরে ঘরে গান নয়, এই জায়গায় বাচ্চা জবানে তোমরা তুলনা। একজন বাবা হিসাবে কি দায়িত্ব আছে জানেন? এখানে আপনাদের সামনে আজ অনেক ছাত্ররা আছে, আসেনি না নাই? কথা কই না, এখানে আছে তো। এটা কোন মাদ্রাসার ছাত্র? কোন মাদ্রাসার? কার মাদ্রাসার? আর জোরে কার? আপনারা কার মাদ্রাসার? না, এটা আমাদের মাদ্রাসার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই তো হচ্ছে দুর্বলতা। সাহাবার মাদ্রাসা নয়, আমাদের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলা যায় না? ও আমার বাবা শুনুন, সবচেয়ে আক্ষেপের বিষয় হলো বর্তমান সময় এটা কোন দিকে যান। এই যে গ্রাম আছে, মানে নিলাম কিছু সময়ের জন্য, এই গ্রামের মধ্যে 200টা ফ্যামিলি বসবাস করে। এই 200 ফ্যামিলির থাকি একটা বা দুইটা বাচ্চা মাদ্রাসার মধ্যে দেখা যায়, বাকি সব কিন্তু স্কুলের মধ্যে যায়। বাবা প্রত্যেক ঘরে ঘরে সন্তান আলিম বানানি সম্ভব নয়, মুফতি আর মুফাসসির বানানি সম্ভব নয়। কিন্তু বাবা হিসাবে অতটুকু দায়িত্ব আপনার আমার রইল, অতটুকু দায়িত্ব আপনার আমার আছে। বাবা আপনার ইন্তেকালের যখন সময় হয় আপনার সন্তানটাই যেন আপনার কিনারায় বসে পড়তেই পারে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আপনার বিপদের সময় যেন আপনার সন্তান আপনার কিনারায় বসে যেন সাহায্য করতে পারে। বাবা আর যদি এতটুকু শিখাও, মুফতি মুফাসসির বানানি তো সম্ভব যদিও না হয়, বাবারে আপনার বিদায়ের পরে শেষ বেলায় গোসলটাই যখন দিবে যেন আপনার সন্তানটা আপনার গোসল দে। এমন উচিত, এমন দেওয়া শিক্ষা দেওয়া আপনার আমার জন্য প্রয়োজন হলো। কারণটাও হলো বাবা আপনার বাবার ইন্তেকালের পরে আপনি মসজিদের ইমাম সাহেবরে ডাকবেন, হুজুর আমার বাবার গোসলটা দিয়ে দাও। এমন হয়তো হুজুর আপনি আমার বাবার গোসলটা দাও। খাদিম সাহেবরে ডাকবেন, আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বললেন হুজুর আপনি আমার বাবার গোসলটা দিয়ে দাও। আমি আপনার সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে কোনোভাবে আমার মনোভাব নয়, কোনোভাবে কষ্ট ধৈর্য ধরে আঙ্গাজ করি, আমি কষ্ট করি, আবার অপছন্দ হয়ে কষ্ট করে কোনোভাবে বললাম কোনোভাবে পরিষ্কারটা হয়ে যাও। এই জায়গায় যদি আমি নিজে আমার বাবার পরিষ্কার করতাম, আমার বাবার পেশাব পায়খানার রাস্তা আমি আমার নিজের হাত দিয়ে পরিষ্কার করতাম, এটাই তো বড় সবচেয়ে জোরে বলুন ঠিক কিনা? এজন্য বাবা সফল বাবা এইজন সফল মানুষ নয় যে মানুষটা বিল্ডিং করলো, ঘর করলো, বাড়ি করলো, ব্যাংক ব্যালেন্স জমা করে রাখলো, এই সফল নয়। সফল ওই মানুষটা যে মানুষটা তার সন্তানটারে দিনদার সালেহ ইমানদার গঠন করে তুললো। সুবহানাল্লাহ। আর ওই গঠন যে জায়গার মধ্যে হয়, দিনদার হয়, ইমানদার হয়, সালেহ হয়, ভালো মানুষ যে জায়গার মধ্যে গঠন হয়, এই জায়গা কোনো কলেজ নয়, ইউনিভার্সিটি নয়, কোনো
কোনো হাই স্কুল নয়, এলপি নয়, এমই নয়, এই যে জায়গায় শিক্ষা নেই সেই জায়গাটার নাম হচ্ছে মাদ্রাসা। কোন জায়গা? কথা কই না কেন? যারা মাদ্রাসায় পড়াশোনা করেন এরা দাঁড়াইয়া পেশাব করে তো? কথা কই না? মাদ্রাসায় যারা পড়াশোনা করে এরা দাঁড়াইয়া পেশাব করে না। যারা মাদ্রাসায় পড়াশোনা করে এরা রাস্তায় জেনা করে না। মাদ্রাসায় যারা পড়াশোনা করে এরা কোনোদিন রাস্তায় মদ্যপান করে না, করেনি কোনোদিন মদ্যপান। এরা জোয়ার দান নিয়ে বসে না, এরা নেশা করে না মাদ্রাসায় যারা পড়াশোনা করে। এই জন্য বর্তমান সময় যারা আপনার আমার সামনে আসলো, বাবা এই দিনটারে যদি বাঁচাইতে হয়, এই দিনটারে যদি অ্যাডভান্স করতে যদি হয়, সবচেয়ে ইমানি দায়িত্ব হলো প্রত্যেক এলাকায় যারা মাদ্রাসা আছে ওই মাদ্রাসারে হলো আপনার আমার সহযোগিতা করা বর্তমান সময়ের দাবি, বরং ইমানদারের কর্তব্য। জোরে বলো ঠিক কিনা? ইমানদারের দাবি, ইমানদারের দায়িত্ব, মুমিনের কর্তব্য এটা হলো। সুতরাং আমি বেশি লম্বা নয়, আমি আমার পরে বড় সাহেব কিবলা এখানে উপস্থিত, মুখতসর নসিহত, তারপরে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আছে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, কথাটা নাতের বিষয় নিয়ে আলোচনা ছিলাম, এজন্য আমি আপনাদের খেদমতে অনুরোধ রাখি কথাটা, আপনি আমারে যদি একটু গালি দেবার হয় দেও, কিন্তু নাত বলে গালি দিবা না। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? কারণ নাতের সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, নাত হচ্ছে নবীজির, কথা কই না কেন? নাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। আর আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা প্রশংসা তো রাসূলের করবই না? কথা কই না কেন? এই জন্য অনুরোধ আপনার কাছে, আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফাত আমরা যেন জবান দ্বারা শিখি। এই জন্য বাচ্চারা শেখাও, নবী নবী বলে হাই, কেদে কেদে দিন যায়, তবু পাইনি দিদার দমে নবীর, লাখ সালাম কদমে। সুবহানাল্লাহ। ঘর ঘর চালাও, বাচ্চারা যেন নবীর প্রশংসা করে, নবীর শানে নাত কসিদা গায়, এটা শেখাও। আমাদের বাচ্চারার মুখে গান শোভা পায় না, নাচ শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং যে জায়গায় সেই কথাটা বারবার বলি, যে জায়গায় যে মাদ্রাসা যে এলাকায় আছে, যে জায়গায় যে এলাকায় যে মাদ্রাসা আছে, বাবা যদি মাদ্রাসা বন্ধ হয় তাহলে মসজিদের ইমাম মিলবে তো? কথা কই না কেন? ইমাম মিলবে তো? জানাজার ইমাম, কথা কই না? জানাজার ইমাম মিলবে তো? জানাজার ইমাম না, জানাজার ইমাম মসজিদের সকালের মক্তব শিক্ষক মিলবে তো? মক্তবের শিক্ষক কলিমা শিখানে যাইবে, জানাজার ইমামও মিলবে না, মসজিদের ইমামও। কথা বোঝা যায়? সুতরাং আপনারা কাছে অনুরোধ, যে জায়গায় যে মাদ্রাসা হয় আপনারা নিশ্চয় সহযোগিতা আছে, আমি জানি আপনারা সহযোগিতা আছে, আপনারা অনেক অবদানও আছে। কালাছড়া দারুল উলুম মহসিনিয়া ফুলবাড়ি মাদ্রাসায় আপনার অবদান আছে, অনেক সহযোগিতাও আসেনি? আসেনি আপনারা? এটা আমারও জানা আছে, আপনারা সহযোগিতা আছে। সুতরাং যতটুকু সহযোগিতা, এর ঠিক আরো একটু সহযোগিতার সময়ে প্রয়োজন এটা করে দিচ্ছে, দাবি আছে এটার। কথা বুঝলেন আপনারা? আর চেষ্টা রাখবা এই কথাটা, যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির থেকে কমপক্ষে একটা বাচ্চা, 3টা সন্তান আছে, একটা সন্তান যেন দেই, ওই সন্তানটায় কবরের কিনারায় দাঁড়াইয়া পড়াশোনা করি, জিয়ারত করব, দোয়া করব, জানাজা করব, গোসল দিব, ওটাই তো সফলতা। কথা কই না কেন? বিপদের সময় যদি কাজে না লাগে, আমার সবচেয়ে মুসিবতের সময়, মরণের সময়, ওই সময়টা যদি সন্তান কাজে না লাগে, তো আর কোনো কিছু নাই। আমার বিদায়ের বেলা গোসলটা যদি না দিয়ে পবিত্র করতে পারে না, এটা সন্তান গঠন করলাম আমার জানাজা। সুতরাং আমি আর লম্বা না করে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখি, যে মাদ্রাসার প্রতি ভালোবাসা যেমন আছে, যতটুকু এর চাইতে আরো বাড়তো। আর 5 ওয়াক্ত নামাজ পড়বা আপনারা, কথা কই না? না মাঝে মাঝে শুক্রবারে, আর সিজন যখন আয় নমাজের সিজন, বুঝেননি আপনারা? নমাজের সিজন কোন দিন আয়? রমজান শরীফ হোক, নমাজের সিজন না, আল্লাহকে আসতে
নামাজ পড়বা। রাস্তায় আজানের সময় যখন হয় এখানে মোবাইল হোক ক্যারাম বোর্ড হোক গেমস খেলবা না আপনারা। আল্লাহকে আসতে নামাজের সময় নামাজ যাইবা। ফজরের সময় একজন যুবকে আরেকজনকে ফোন দিবা, ভাই চলো নামাজও যাই। ফজরের নামাজ শেষ করে প্রত্যেক যুবকরা মিলিয়া দারুল কবরিস্তান যেটা আছে কিনারায় কবরিস্তানের গিয়ে দোয়া করবা আপনার খানদানের মর্দেগানের জন্য। এটাই হচ্ছে শিক্ষা। এই যেন আমরা আমল করতে পারি, যেন আল্লাহ তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আমার বেয়াদবি আর বড় সাহেব কিবলা এখানে উপস্থিত, আমরা বড় সাহেব কিবলারে সম্মানের সহিত আমরা তাকবীরের সহিত ইস্তেকবাল করি। সবাই বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বড় সাহেব কিবলার আগমন, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। এবার আমাদের সরে তাজ বরাকের অন্যতম নক্ষত্র বড় সাহেব কিবলারে বেইজ এবং গামছা দিয়ে বরণ করবেন আমাদের শ্রদ্ধেয় মামা কারি আব্দুল কাইয়ুম সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাহেব কিবলা উপস্থিত, যেন সাবে মুখতাসর নসিহত শরীফ পরে সাবে দোয়া আর আমিও সবার কাজ মতো আরো জাকিয়ার দোয়া লাগে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মুজাহিদ হিসাবে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে। আল্লাহুম্মা আমিন। আরো আস্তে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মহা মুসিবতের দিন, কঠিন দিন, সংকটের দিন যেন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিওয়া হামদের নিচে একটু জায়গা পাই। বলুন আল্লাহুম্মা আমিন। সেই দিন যেন এই জবান দ্বারা উচ্চারণ হয় ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ।